মুহূর্ত এক গর্বের বিষয় রামকমল বিদ্যালয়ের ছাত্র করতালির পরিমাণটা কমে যাচ্ছে, সবার কাছ থেকে জোরে করতালি চাই। বর্ষা দাস এবং শীর্ষা দেবরাজ। তারপরে অনেকগুলো স্কুল আজ আমরা দেখি আমাদের বিদ্যাজ্যোতি হয়েছে। এখানে আমাদের শ্রীরামপুর যে স্কুল সেটা বিদ্যাজ্যোতি, আমরা যে দেখি বৈদ্যনাথ মেমোরিয়াল স্কুল সেটা বিদ্যাজ্যোতি হয়েছে, দলুগাঁও স্কুল সেটা বিদ্যাজ্যোতি হয়েছে। অনেকগুলো স্কুল বর্তমানে বিদ্যাজ্যোতি হয়েছে। তো এখানে অনেক ছাত্রছাত্রী আছে যারা 12 যারা পাস করেছে তারা বিদ্যাজ্যোতি স্কুল থেকে বেরিয়েছে, কেন অনেকেই বিদ্যাজ্যোতি থেকে বেরিয়েছে। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে, গরিব ছেলে মেয়ে যারা পড়াশোনা করতে পারে না তাদের জন্য কিন্তু অনেকগুলো স্কিম হাতে নেওয়া হয়েছে সরকার। সিএম সার স্কিম আপনারা শুনেছেন। এখানে সিএম সার স্কিম মানে যারা 12 বা 10তে যারা খুব ভালো রেজাল্ট করছে, যারা এরকম 100 জন ছাত্রছাত্রী যারা টপার 100 জন, তাদেরকে 5,000 টাকা মাসে দেওয়া হচ্ছে, এবং যারা 10-এ পাস করছে তাদেরকে 11-12 করার জন্য 5,000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে, তারা যেন তাদের 12 পর্যন্ত করতে পারে। আবার 12-এ যারা পাস করছে তাদেরকেও 100 জনকে এরকম 5,000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে, তারা যেন কলেজ কমপ্লিট করতে পারে। এই ধরনের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা হচ্ছে। তার ফলস্বরূপ যদি দেখি, আজকে আমাদের কৈলাসহরেও যারা আইএস এর জন্য ইউপিএসসি দেবে সেই রকম ছেলে মেয়ে কিন্তু বেরিয়েছে। কয়েকদিন আগে তোমরা দেখেছো হয়তো মিডিয়াতে, আমাদের কৈলাসহরের একজন বিপ্লব দে বলে ভদ্রলোক আছেন, ওনার মেয়ে ইউপিএসসি তে প্রথম যে এক্সামটা হয় সেই এক্সামে উত্তীর্ণ হয়েছে। আমরা আশাবাদী আগামী দিন তাকেও আমরা দেখবো, যে ভাইবা যখন হবে সেখানে সেই উত্তীর্ণ হবে, সেই আশা আমরা করছি। এখন পর্যন্ত অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের রাজ্যে কোয়াই থেকে বেরিয়েছে। আমাদের তরিক চাকমা যেন আমাদের রাজ্যের ছেলে আইএস হয়েছে। আমাদের বর্ধন বাবু রয়েছেন, দেবপ্রিয় বর্ধন, তিনি আইএস হয়েছেন। তো অনেক ছেলে মেয়েরা কিন্তু আজকে আমাদের ইউপিএসসি ক্র্যাক করে বেরিয়ে আসছে কিন্তু আমাদের রাজ্যে। আমরা আমাদের রাজ্যের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আরো উন্নত পড়াশোনার সুবিধা দেওয়ার জন্য মেডিকেল এডুকেশনে যারা পড়ছে, আমাদের এই 5-6 বছরে প্রায় আমরা ডবলেরও বেশি মেডিকেল সিট বেড়েছে। আগে যে আমাদের এমবিবিএস যারা করতো তারা বাইরে গিয়ে পড়াশোনা করতে হতো, বাইরে দিল্লি, মুম্বাই, অন্যান্য জায়গায় তার সিট পেত, কিন্তু বর্তমান সময় ডবল, শুধু নয় ডবল থেকে অনেক বেশি, প্রায় 500-র কাছাকাছি মেডিকেল সিট হয়েছে আমাদের এখানে।